কি গো বন্ধুরা, কেমন আছো? আমরা চলে এসেছি টমটম টয়েসে গল্প দাদুর কাছে গল্প শুনতে। হ্যাঁ বাচ্চারা, কি গো, সবাই তো চলে এসছো। কি বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইবটা করে দিয়েছো তো টমটম টয়েসে? লাইক করবে, শেয়ার করবে, কমেন্টও করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আর আমরা গল্প দাদুর কাছে গল্প শুনি। এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দাদুর কাছে মহাদেবের গল্পটা শুনে নি, তাই তো দাদু? হ্যাঁ বাচ্চারা, আমি গল্পটা শুরু করছি। তোমাদের আজকে বলবো যে শিবের বাহন ষাঁড় নন্দী কিভাবে শিবের বাহন হলো। বলা হয় এই নন্দীর কানে কানে যা যা মনের কথা বললে ভগবান শিব তা খুব তাড়াতাড়ি শুনে নেন আর মনস্কামনা পূরণ করে। তাই তোমরাও শিবের মন্দিরে গিয়ে নন্দীর কানে কানে মনের ইচ্ছাটা জানিয়ে আসবে আর তোমরা সেই কাহিনীটা শোনো। এক বনে থাকতেন শিলাদ ঋষি। তিনি হলেন মহাদেবের খুবই বড় ভক্ত। একদিন তিনি শিবের কাছে তার মনের ইচ্ছে জানালেন। বললেন তিনি একটি পুত্র লাভ করতে চান। তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিলেন। দেখা দিয়ে তাকে বললেন, ভক্ত ভক্ত শিলাদ, তুমি কি চাও? তুমি কি চাও? আমি তোমার তপস্যায় তুষ্ট। তুমি বলো, কি চাও তুমি? আজ বহু বছর ধরে তুমি এই তপস্যা করছো। আমি চাই ভগবান, আমি একটি পুত্র লাভ করতে চাই। আমি একটি পুত্র লাভ করতে চাই। যে পুত্র হবে আপনার বরপ্রাপ্ত, আমি সেই পুত্রই লাভ করতে চাই। আপনি আমাকে তা দান করুন ভগবান। বেশ, আমি তোমাকে তোমার পুত্রের বর দান করলাম। তুমি যথা সময়ে একটি খুবই সুন্দর পুত্র লাভ করবে। প্রভু, আপনার আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে আমি নিশ্চয়ই সব কিছু পারব। এবং যথাসময়ে শিলাদ ঋষির একটি পুত্র লাভ করলেন। সেই পুত্রর নাম রাখলেন নন্দী। সেই পুত্র যত বড় হতে লাগলো, তিনি তাকে বিভিন্ন শাস্ত্রের শিক্ষা জ্ঞান সবই দিয়ে তাকে বড় করতে লাগলেন। এবং সেই পুত্র শাস্ত্র জ্ঞানে খুবই বড় হয়ে উঠল। একদিন শিলাদ ঋষির আশ্রমে এলেন মিত্র আর বরুণ নামে দুই দিব্য ঋষি। তাদের রূপ এবং গুণের জ্যোতি গোটা পৃথিবী ছড়িয়ে পড়েছে। সেই মিত্র এবং বরুণ ঋষি এলেন এই শিলাদ ঋষির আশ্রমে। যখন তারা এই আশ্রমে এসে পৌঁছলেন, তখন শিলাদ ঋষি তার পুত্র নন্দীকে বললেন তাদের যথাযথ সম্মান জানাতে। এবং পিতার কথা মতো পুত্র নন্দী তাদের যথাযথ শ্রদ্ধা জানালো এবং তাদের খুবই সেবা যত্ন করল। কিন্তু সেই দুইজন ঋষি, মিত্র এবং বরুণ, সেই দিব্য ঋষি দুজন, তারা এই আশ্রমের সমস্ত কিছু পেয়ে খুবই খুশি হলেন এবং নন্দীর সেবাতেও খুশি হলেন, কিন্তু তাকে কোনো আশীর্বাদ করলেন না। তারা সেই আশ্রম থেকে
একদিন থাকার পর ফিরে যেতে লাগলেন। যখন ওনারা ফিরে যাচ্ছেন তখন তাদের পথে শিলাদ ঋষি গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা আমার পুত্রকে আশীর্বাদ করলেন না দিব্য ঋষিগণ? মিত্র, বরুণ, দিব্য ঋষিগণ, আপনারা আমার পুত্রকে কেন আশীর্বাদ করলেন না? তখন ঋষিদ্বয় বলল, আপনার পুত্রের আয়ু খুবই কম, তাই আমরা ওকে কোনো আশীর্বাদ করলাম না, তাই আমরা ফিরে যাচ্ছি। আপনার পুত্রের আয়ু খুবই কম। এই বলে ঋষিরা তো সেই আশ্রম থেকে চলে গেল এবং তাদের সেই কথা শুনে শিলাদ ঋষি খুবই দুঃখিত হলেন যে তার পুত্রের আয়ু খুবই কম এবং তিনি খুবই চিন্তায় পড়েছেন দেখে তার পুত্র নন্দী জিজ্ঞাসা করল, পিতা, পিতা, আপনি কেন এত চিন্তিত আমাকে বলুন। আসলে পুত্র, ঋষিগণ বলল তুমি খুবই স্বল্পায়ু, তোমার আয়ু খুবই কম। পিতা, আপনি চিন্তা করবেন না, আমি শিবের আশীর্বাদে জন্ম লাভ করেছি এবং আমার আয়ুর রক্ষা উনিই করবেন। আপনি চিন্তা করবেন না। আপনি স্বয়ং মহাদেবের তপস্যা করে তবেই আমাকে পুত্র হিসেবে পেয়েছেন। আপনিও ভোলানাথের ভক্ত আর আমিও ভোলানাথের ভক্ত। আমি ভোলানাথের ধ্যানমগ্ন হতে চাই পিতা, আমি ভোলানাথের ধ্যানমগ্ন হতে চাই। আমি এই গৃহ ছেড়ে ভুবন নদীর ধারে গিয়ে মহাদেবের তপস্যা করতে চাই। আমি জানতে চাই আমার আয়ু কম, দিব্য ঋষিগণ কেন এরকম বললেন। আমি মহাদেবের দেখা পেতে চাই, আমাকে আশীর্বাদ করুন। আমি ভুবন নদীর ধারে গিয়ে মহাদেবের ধ্যান করতে চাই। আমি চললাম পিতা, আমি চললাম। এই বলে পুত্র নন্দী তার পিতাকে বিদায় জানিয়ে ভুবন নদীর ধারে মহাদেবের ধ্যান করার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল এবং সে অনেকটা পথ পেরিয়ে এসে পৌঁছল যখন, তখন সেই ভুবন নদীর ধারের এক জায়গায় সে বসল ধ্যান করতে এবং সেই ধ্যান সে বহুদিন ধরে করতে লাগলো এবং তার সেই ধ্যান ছিল বহু কঠিন। তার সেই কঠিন তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তার সম্মুখে এলেন এবং ভুবন নদীর ধারে এসে মহাদেব পৌঁছে পুত্র নন্দীর সঙ্গে দেখা করলেন। ওঠো পুত্র, ওঠো, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি পুত্র নন্দী। তুমি কি চাও বলো, তুমি কি চাও? মহাদেব, আমাকে আপনি আশীর্বাদ দিন যেন আমি সবসময় আপনার সেবা করতে পারি, আমি সবসময় আপনার সঙ্গেই থাকতে পারি। আপনি এমনই আশীর্বাদ দিন যাতে আমি প্রত্যেকটা মুহূর্ত আপনার চরণতলে থাকতে পারি। তখন ভোলানাথ তাকে আশীর্বাদ দিয়ে একটি ষাঁড়ের রূপ দান করলেন। সেই ষাঁড় হল ভগবান শিবের বাহন, সেই বাহন হল নন্দী। সেই থেকে শিলাদ ঋষির পুত্র নন্দী ভগবান শিবের বাহনের রূপ ধারণ করল। এই নন্দী তখন ভগবান শিবের সঙ্গে স্বর্গের উদ্দেশ্যে চলতে লাগলো এবং ভগবান শিব সেই নন্দীকে তার বাহন হিসেবে সব সময় তার চরণতলে স্থান দিলেন এবং তার পিঠে চড়ে চললেন স্বর্গের উদ্দেশ্যে। এইভাবে শিলাদ ঋষির পুত্র
পুত্র নন্দী মহাদেবের বাহন ষাঁড় নন্দীতে পরিণত হলো। কি বন্ধুরা, কেমন লাগলো শুনে এই ইতিহাস? বলো, ভালো লেগেছে তো? হ্যাঁ দাদু, আমরা শিবের বাহনের ইতিহাস জানলাম। আগেও কত কাহিনী শুনেছিলাম। সেই অগ্নিদণ্ড থেকে মহাদেব প্রকাশ পেয়েছিল। তারপর দাদু, আমরা আরো অনেক গল্প শুনেছি। সেই গল্পগুলো কত সুন্দর। মহাদেব যখন পৃথিবী নির্মাণের সময় পুত্ররূপে জন্মগ্রহণ করলেন, তখন ব্রহ্মাদেব তার নাম রাখল রুদ্র। হ্যাঁ বাচ্চারা, এই তো খুব সুন্দর মনে রেখেছো। আর সেই কাহিনী মনে আছে তো, যখন ভগবান শিব বনের ভেতর দিয়ে এক অদ্ভুত রূপে যাতায়াত করতেন। ঋষিমুনিরা তাকে চিনতে না পেরে একদিন তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে একটি সর্বশক্তিমান বাঘের তৈরি করেছিল। সেই বাঘকে গর্তে রেখেছিল এবং সে ওই মহাদেব রূপী সেই মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং মহাদেবের সঙ্গে লড়াইতে প্রাণ হারায়। তখন মহাদেব তারই বাঘ ছাল নিয়ে তার শরীরে পরে নেয় এবং তার রূপ দেখে তখন ঋষিমুনিরা ক্ষমা চেয়ে নেয়। আর সেই পর্ণাদ মুনির কাহিনী, যে বনে কাঠ কাটতে গিয়ে তার রক্তের জায়গায় পাতার রস বেরোতে সে নিজেকে পবিত্র মনে করেছিল। ভগবান শিব তার হাতের ছাই দেখাতে তখনও তিনি তার রূপ বুঝতে পেরেছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন। সেসব কাহিনী সব মনে আছে তো? হ্যাঁ দাদু, আমাদের সব মনে আছে। আগের যা যা মহাদেবের কাহিনী শুনেছি। দাদু, আমরা পরের দিন আবার একটা কাহিনী শুনতে চাই। তুমি আমাদেরকে পরের দিন বলবে তো? আচ্ছা বেশ, তোমরা যখন শুনতে চাইছো নিশ্চয়ই বলবো। ঠিক আছে, আর তোমরা খুব ভালো করে থাকবে, অনেক আনন্দ করবে আর টমটম টয়েজের গল্প শুনবে। হ্যাঁ দাদু, তোমার কাছে এসে এই আসরে গল্প শুনতে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে তাহলে আমরা আসি। টাটা। আচ্ছা বন্ধুরা, বাই বাই।